গ্যাসের দাম, পানির দাম, গ্যাসের তুলনায় আটার দাম একটু বেশি। ইন্ডিয়ার তুমি যতদিন আসবে ততদিন চালের দাম বাড়তে দিবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে অনেক দিন পর ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলা সহ বিভিন্ন ভোগ্যপণ্য মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন। মালের কিন্তু আমদানি আছে, বাজার সত্যিকারে যাচ্ছেটা কেমন আপনাদেরকে ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমেই পাইকারি দরটা জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনি আলহামদুলিল্লাহ, যে পরিমাণ সেল হওয়ার কথা ওই পরিমাণ এখন এই আজকে গত মাসখানির ভিতরে সেল একটু খারাপই যাইতেছে। মানুষের হাতে টাকা নাই না কি আমরা বুঝতে পারি না। জিনিসপত্রের দাম তো এমনি কমে আছে মোটামুটি, মানে আগের মতোই। হ্যাঁ আগের মতো নাকি, মানে চাল টালের দাম তো কোনো আগে যেরকম এই সময় যেরকম মালের দাম অনেক বাড়তি থাকতো, কিন্তু ওই তুলনা জিনিসপত্রের দাম বাজার মোটামুটি কমে আছে। মানুষ প্রত্যাশা করছিল নতুন সরকার এসে হয়তো দাম কমেনি, মানে আগের মতোই। আগের মতন তো গতবার আলু খেতে 70-80 টাকা, আলু হয়েছে 12-13 বাদ দেন, আলু, পেঁয়াজ, রসুনের কথা বাদ দেন। যাও এমনি চালের দাম কই বাড়ছে, চালের দাম তো মসুরের ডালটা বেড়ে গেল। মসুরির ডালের দাম, মোটা চিকনের দাম একটু বাড়তে হলে মোটার দাম তো আবার কমে গেছে না। মোটার ডাল এখন বর্তমানে বেচতে 86 টাকা। 86 টাকা। 86 টাকা, হ্যাঁ। তো দাম কমছে না, অনেক কমছে। আর চিকনটা কত বিক্রি করছেন? চিকনটা বিক্রি করতেছে আপনি 151 টাকা, ভালোটা ক্যাঙ্গারু, আর দেশিটা বিক্রি করতেছে 49 টাকা। আর বিভিন্ন ধরনের ডাল যাচ্ছে কত? এমনি অন্য অন্য আইটেমের দাম আছে, মানে কি খেসারির দাম, পানির দাম। খেসারি 70 টাকা কেজি, মাসকালাই কাঁচা মাছ খেলে 155 টাকা কেজি, ভাজা মাছ খেলে 145 টাকা কেজি। মুগ ডাল, ও মুগ ডাল আমরা যাইতেছে ভালো, সবচেয়ে ভালোটা 142 টাকা। 142। আর মিডিয়াম? মিডিয়াম যাইতেছে আপনার কত, মিডিয়ামটা যাইতেছে আপনার 112 টাকা 14 টাকা। ওই অ্যাঙ্কার 25 কেজি আর বোল্টার 25। অ্যাঙ্কার যাইতেছে আপনার 46 টাকা। সোলার ডাল যাইতেছে আপনার 105 টাকা 6 টাকা। 5 টাকা 6 টাকা। আচ্ছা। আর চিনির বাজারটা কেমন? চিনি বাজারও কম, চিনি বাজার অন্য অন্য বছর তুলনায় এই ভাগে অনেক কম। আজকে চিনি বাজার যাইতেছে আপনার টাকা, কত টাকা? ওই 4640-45 কেজি পড়লো? কেজি পড়তেছে কত, 92। এই যে 92-93 টাকা মতো। তেলের বাজার মানে আপনার যে পরিমাণ আগের দামে মানুষে বলছে, ওই সময় একটা নিউজ দিচ্ছে তেলের দাম বাড়ছে, কিন্তু বাড়ে না। কোম্পানি কিন্তু দোকানদার থেকে লাভ কমিয়ে দিয়ে, মানে কোম্পানির বায়া নিছে, কিন্তু লাভটা ওই আগের জায়গাতে, মানে খুচরা কাস্টমার ওই আগে রেডি নিতে পারবে তাই। কিন্তু আপনার সরকার বাড়াইতে, মানে ব্যবসায়ী চাইছিল বাড়ার জন্য, কিন্তু সরকার এটা মানে রাজি হয়নি। এই জন্য কোম্পানি কি করলো, যে জায়গা লিটারে 4 টাকা লাভ দিতে, এই জায়গা 2 টাকা কোম্পানি 2 টাকা করে দিছে, 2 টাকা কোম্পানি বেনিফিট করে নিয়ে দিতেছে, কিন্তু খুচরা বাজারতে বাড়াইতে। 5 লিটার 922 টাকা ছিল। 922 তো সরকার করেছিল। হ্যাঁ, এই তো ডিলাতুন কিন্তু 912 টাকা আড়া না। আচ্ছা, এখন আপনারা এটা বিক্রি করছেন কত? এটা আমরা বিক্রি করতেছি আপনার, এখন বিক্রি করতেছি আপনার কত, 910 টাকা, 910 টাকা 15 টাকা, কিন্তু খুচরা বাজার 922 টাকা বিক্রি। 922 টাকা, তার মানে দাম বাড়েনি না। আচ্ছা। আর সরষের তেলের বাজার ওই আগের জায়গায়, ওই 3100 3050 টাকা 16 কেজির টিন। তাই। আর এই যে আটা ময়দার বাজারটা? আটার বাজার তুলনা একটু অন্য অন্য ময়দার তুলনায় আটার দাম একটু বেশি। আটা যাইতেছে 2130-30 টাকা, আর ময়দা যাইতেছে আপনার ভালোটা 2310 টাকা 2300 টাকা কেজি পড়লো কত আটা? মানে আপনার কেজি পড়তেছে কত, 46 টাকা মতন করে। আর ময়দা? ও 46, 2300 ভাগ 50। আর ময়দা যাইতেছে আপনার কত, ময়দা যাইতেছে আপনার 42 টাকা কয়েক পয়সা, 43 টাকা মতো। আর খোলা সয়াবিন তেলের বাজারটা? খোলা সোয়াবিন তেলের দাম বাজার বেশি, 178 টাকা কেজি। আর পাম অয়েল? পাম অয়েল যাইতেছে 68 টাকা কেজি, 168 টাকা কেজি। 180 টাকা। ডালটা যাইতেছে আপনার 250 টাকা, 10 টাকা, 220 টাকা এরকম। আর বিভিন্ন ধরনের মশলার বাজারটা কেমন? মশলার বাজার মোটামুটি আগের জায়গায়, কোনো জিনিসপত্রের দাম বাড়ে না। ওই তেজপাতা 160 টাকা, আর জিরা যাইতেছে আপনার 520-30 টাকা যাইতেছে। 520 টাকা, এটা ইন্ডিয়ান। আর ওই যে টার্কি? যেটা টার্কিটা, ওটার দাম যাইতেছে আপনার 580 টাকা। 580 টাকা। আর এলাচ কেমন যাচ্ছে? এলাচের দাম যাইতেছে ভালো, সর্বোচ্চ ভালোটা আছে 4850। সর্বোচ্চ ভালো কমছে? একটু কমছে, হ্যাঁ একটু কমছে না। আচ্ছা। তার দারচিনি? দারচিনি 470 টাকা। 470 টাকা, তার মানে দারচিনি কি কম মনে না, হচ্ছে? দারচিনি এমন দিন ধরে এই দাম যাইতেছে। আর এর দামই যাচ্ছে। আর লং? লবঙ্গ যাইতেছে আপনার 1280 to 1300।
আর সাদা গোলমরিচ কেমন যায়? সাদা গোলমরিচ 1650 টাকা। 1650 টাকা। কালো জয়ফল জয়ফল আর ওই যে 780 টাকা জয়ফল, আর যতলি কিছু আমরা 3100 টাকা। না খাওয়া দাওয়া কি ছাড়া দিছি কিনা আমরা জানি না, কিন্তু আমরা ধরেন অন্য অন্য বছরের তুলনায় জিনিসপত্রের দাম মতন লাগে অনেকই কম, অনেক কমই মনে হচ্ছে। অনেক কম আর হইতেছে। চালের বাজারটা কেমন? চালের বাজার ওই যে রেটটা আজকে মানে মেলা দিন ওই রেট চলতেছে। ইন্ডিয়া তুমি যতদিন আসবে ততদিন চালের দাম বাড়তে দিবে না, এই ওইভাবেই থাকবে। এভাবে বাদ থাকবে আর কি। আজকে মোটা চালগুলো কেমন যাচ্ছে? মোটা চাল বিক্রি করতেছে আজকে ধরেন আমরা আমার নিতে পারবেন 46 টাকা 44 টাকা, একটা 46 একটা 46 এই গুটি গুটি গুটি। আর 28 পাইজাম স্বর্ণা স্বর্ণা আপনার 52 টাকা, আটা যাইতেছে 54 টাকা। 54 টাকা। আর এই যে আপনার নাদির শাল ইন্ডিয়ান চাল কেমন যাচ্ছে? ইন্ডিয়ান নাজির যাইতেছে 68 থেকে 69 টাকা 70 টাকা এরকম। 70 টাকা সর্বোচ্চ। আর দেশি নাদির শাল কেমন যাচ্ছে? দেশি নাজির চাল যাইতেছে আপনার সর্বোচ্চ 12টা ধরেন 78 80 এরকম। 78 80। মুজাম্মেল নাহিদ ওইগুলো যাইতেছে আপনার 80 81 টাকা যাইতেছে। তারপর ওইটা কমছে না। না না না, ওটা কমছে না। আর মিনিকেটের বাজারটা কেমন? মিনিকেটের বাজার হিসেবে তুলনা মানে আপনার এই দেশি মিনিকেট 75 76 টাকার মধ্যে আছে, আর ভালোটা 80 81 এর মধ্যে আছে। ভালোটা 80 থেকে 81 টাকা। 81 টাকা। ওই মানে মুজাম্মেল। মুজাম্মেল নাইদ সুন্দরী ডায়মন্ড এগুলো এক রেট আছে। দুইটা বলটা নাও। আর পোলার চালের বাজারটা কেমন? পোলাও চালের বাজার আর ওই যে বাড়ছে যায় না, আর কিছু বাড়ে না, ওইভাবে আছে। আর কত বাড়বে? আর মানে পোলাও চাল যেভাবে দাম কম ছিল, কিন্তু তুলনা হিসাবে এখন মানে অত বেশি বাড়লো। 110 বা 10 টাকা 20 টাকা কেজি পোলাও চাল, এটা স্বাভাবিক থাকে। মাঝখান থেকে তো অনেক রেট কম ছিল, মিনিকেটের কাছাকাছি ছিল হ্যাঁ, মানে পোলাও অনেক চাল। কম ছিল। এখন তো 100 কত বিক্রি করছে? এখন ভালো ধরনের মিনিকেট ইরফান? এরপানটা বিক্রি করতেছি 119 টাকা। যাও 119 দিয়ে আসো, টাকা। দুইটা যাও দিয়ে আসো। 25 কেজির বস্তা নিতে পারবে। এই নতুন না পুরা? এটি হচ্ছে আপনার পুরান, নতুন নাই, এখন 6-7 মাস হয়েছে চাইলে এখন পুরান। তার মানে বাজার যেটা আছে সেটা আপনার দৃষ্টিতে ঠিকই আছে। বাজার দৃষ্টিতে ঠিকই আছে, কিন্তু কাস্টমার নাই, সেল একদম খারাপ, সেল একেবারে খারাপ। একেবারে খারাপ। হ্যাঁ, বাজার সামনে আপনি কি মনে করছেন মানে অস্বাভাবিক বা একটু বাড়তে পারে? না বাজার আর বাড়ার সম্ভাবনা দেখি না, কেননা দেশের মধ্যে অন্যতম মোটামুটি সিন্ডিকেটটা নাই। সিন্ডিকেট না থাকলে কোনো বাজারে বাড়বে না, বাজার স্বাভাবিকই থাকবে, কাস্টমারের কোনো পরিবেশন হওয়ার কোনো কিছুই দেখি না। বাজার মতনই আছে, আমরা ঠিক, বাজার ঠিক। আমরা যদি খারাপ হয়ে যাই তাহলে বাজারের দিকে খারাপ হয়ে যায়। কিন্তু সরকার যদি এটা ভাবে ভালোভাবে, যদি একটু মানে বাজার ওই আপনার ওই যে ম্যাজিস্ট্রেট দিয়ে একটু ইয়া করে রাখলে বাজার ঠিকই স্বাভাবিক। দেখো কিন্তু খুচরা বাজার নাই, ভালো ভালো মেল হালা করে ধরতে হবে। যদি বাজার যদি একটু বেশিতে ইয়া থাকে, তখন মেলে করে চাপ দিলে বাজার স্বাভাবিক করে যাবে, কিন্তু বাজার বাড়বে না। সরিষার তেলের বাজারটা আগের মতোই না? হ্যাঁ, সরষের বাজার আগে কত বিক্রি হচ্ছে? প্রাণ এই তো 3050 3100 এর মধ্যে আছে। 3050 3100। আর এই যে ইয়ার বাজারটা কেমন? কি তীর তীর কি সরষা? 3400 এটার বাজার বেশি। তার মানে ওটা কিনাই পড়ছে কত? ওটা মানে 3400 কিনা, 3800 না 3900 টাকা বিক্রি। 3400 কিনা, 3800 মানে খুচরা বাজারে গায়ে রেট এমআরপি আছে। এমআরপি আছে। আপনার কাছ থেকে নিতে পারবে কত? 16 কেজি? 16 কেজি আমার তো নিতে পারবো আপনার ও 3450 নিতে পারবো। 3450। আর প্রাণ নিতে পারবে 3100। এই তো বাজার। এই তো যদি একটু আমার দর্শকের ঠিকানা বলে দেন। আমার দোকান এসে মোহাম্মদপুর কৃষি মার্কেট, দোকান নম্বর খয়ের 1, মোবাইল নম্বর 01849966574। আপনাকে অসংখ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।